নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার শুক্রবারের ব্লগটি সকাল থেকেই আরম্ভ করে দিলাম। তো চলুন, চলে এসেছি রান্নাঘরে। আজকে শুক্রবার, মেয়ের আজকে পরীক্ষা, হিন্দি পরীক্ষা, আর আজকেই হলো লাস্ট পরীক্ষা। আর পরীক্ষা নেই, পরীক্ষা শেষ হয়ে গেল। এবার ডেলি স্কুল চলবে যতদিন এবার ছুটি না পড়ে। তো সেই টেনশনটা থেকে এখন মুক্তি। তো চলুন, আজকে মেয়েও স্কুল যাবে, তো মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য, ও তো টিফিনটা নিয়ে যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। আজকে বানাবো কাঁকরোল ভাজা। অনেক দিন ধরে ঝিঙে এনেছে আপনাদের দাদা। ঝিঙেগুলো মানে ঘরে থাকতে থাকতেই বুড়ো হয়ে যাচ্ছে। তো আজকে ঝিঙে পোস্ত বানিয়ে নেব। টকের ডাল তো আমাদের প্রতিদিনের রোজকার থাকেই, টকের ডাল চালতা দিয়ে। আর পনির রান্না করব আজকে। অনেক দিন না পনির খাই না, আর পনিরটা রান্না করব আমি কিভাবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে বন্ধুরা। একদম মানে 5 মিনিটে পনির আমি রান্না করে ফেলবো। তো পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। তারপরে আবার রান্নার পরে আমি কি করি সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে। আজকে শুক্রবার, আমাদের নিরামিষই থাকে, তো কি করতে থাকে সেটাও আপনাদের কিন্তু দেখতে হবে। আমার কাঁকরোল কিন্তু ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। একটু তেলও একটু নিলাম। কাঁকরোল ভাজার সাথে গরম ভাতে একটু কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। এবার ডালটা প্রতিদিনের মতন শুকনো লঙ্কা আর সর্ষে মেথি দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। চালতার ডালে আমি মেথি দিই বন্ধুরা। সেদিনকে দেখলাম চালতার ডালে বড় একজন ইউটিউবার, সে বলে খুব ভালো রান্না করে, তো সে চালতার ডালে তেজপাতা ফোড়ন দিয়েছে। বাঙাল যারা আছেন, চালতার ডাল কিন্তু বাঙালরাই বেশিরভাগ খায়। আর তারা আমাকে জানাবেন তো, কোনো দিন দেখেছেন চালতার ডালে তেজপাতা ফোড়ন? ডাল আমার হয়ে গেছে। এবার আমি ঝিঙে পোস্তটা বানিয়ে নিচ্ছি। পোস্ত আমরা সাধারণত খুব একটা খাই না, তো আজকে একটু বানিয়ে নিচ্ছি। যেহেতু মানে নিরামিষের দিনে না একটু পোস্ত খেতে দেখবেন ভালোই লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, লম্বা লম্বা করে দিয়ে দিলাম। ঝিঙেটা একটু ভাজা হওয়ার পরেই আবার কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু আর ঝিঙেটা ভালো করে একটু ভাজা ভাজা হবে, যেহেতু ঝিঙেতে জল সবজি খুব ভাজা ভাজা হয় না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখানে পোস্ত আমি বেটেই রেখেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, একদম অল্প করব, আমার মেয়ে তো এটা খাবেই না। আমাদের দুজনের কিন্তু বেশ ভালো লাগে পোস্ত খেতে, মাঝে মধ্যেই আমি পোস্ত করি। হ্যাঁ, আমার মেয়ে আবার ঝিঙে পোস্ত খায় না, কিন্তু পটল পোস্ত আবার খুব ভালোবাসে। পটলের মধ্যে কাজু কিশমিশ দেই, পোস্ত দেই, আবার দুধ দেই অনেক সময়। তো সেইটা কিন্তু পটল পোস্তটা খেতে ও খুব ভালোবাসে। আমি পটল পোস্ত অনেক সময় বানাই, যেদিনকে নিরামিষই খাই। তো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্তটা। পোস্ত দিয়ে একটু নাড়ব। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ আর লাগেও না। ঝিঙেও আমার গলে গেছে আর টমেটোটাও গলে গেছে। এই ঝিঙে পোস্তটা খেতে খুব ভালো লাগবে। আর একটা ভেন্ডি দেখছেন তো, এই ভেন্ডিটা গাছ থেকে নিয়ে এসেছি। কী করবো, একটা ভেন্ডি হয়, একটা, কোনো সময় দুটো, কোনো সময় তিনটে। তো কোনো দিনই সম্পূর্ণভাবে তরকারি আর খেতে পারি না, ভেন্ডির তরকারি বা ভেন্ডির ভাজা। তো একটা দুটো করে কি করে খাবো? তো একটা যখনই হয়, কোনো সময় ডালে দিয়ে খাই, কোনো সময় তরকারিতে এরকমভাবে দিয়ে খেয়ে নিই। ঝিঙা পোস্ত হয়ে গেল, তো নামিয়ে নিয়েছি। এইবার আমি পনির তরকারি করে নিচ্ছি। পনির তরকারিটা একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি আজকে পনিরের তরকারি করব রেডি মশলা দিয়ে। তো রেডি মশলা আমি নিয়ে আসি স্মার্ট বাজার থেকে, তো খুব ভালো। আর আগে আমি পনিরের তরকারিতে অনেক সময় মশলা টশলা বেটে টেটে করতাম, কিন্তু দেখলাম যে যেইভাবে মশলা দিয়ে বেটে করি সেটা তো অনেকটা সময় সাপেক্ষ। তো এই রেডি মশলাটা কিন্তু
বেশ টেস্ট লাগে আর ভালো চট জলদি রান্নাটাও হয়ে যায়। তো তারপর থেকে না আর মশলা বেটে এত কিছু করে করি না, তো তাড়াতাড়ি রান্না করার জন্য এই মশলাটা কিনে নিয়ে চলে আসি, রেডি মশলাটা। তো পনিরগুলো প্রথমত কিউব করে কেটে ভেজে নিয়ে একটু চিনি আর একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম। এইবার পনির তরকারিটা আমি বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল তো গরমই আছে, একটু দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে সবজিও দেওয়া যায়, তো সবজি আজকে ঘরে নেই বলে আর দিলাম না। এই রেডি মশলাটা গুলে নিলাম, গুলে দিয়ে দিলাম। এই 5 থেকে 7 মিনিটের মধ্যেই বকবক করে ফুটে যাবে। পনিরগুলো দিয়েই নামিয়ে নেব। পনির তো দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। এর মধ্যে কাসুরি মেথিও আপনারা দিতে পারেন, আমি দিলাম না যেহেতু ভাত দিয়ে খাবো, তার জন্য কাসুরি মেথিটা দিলাম না। কাসুরি মেথিটা দিলেও পরে না খুব সুন্দর একটা গন্ধ ওঠে, আর পনিরটাও খুব খেতে টেস্ট লাগে। আর জানেন তো পনিরের তরকারি ভাত দিয়ে খেলে কসুরি মেথি দিলে না একটু কেমন জানি লাগে, দেখবেন ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু উপযুক্ত ঠিক না। রুটি, নান, তারপরে হচ্ছে এগুলো দিয়ে খেলে পরে কসুরি মেথি দিলে কিন্তু খুব টেস্ট লাগে। তো চলুন, আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে গেছে। মেয়েও চলে গেছে, মেয়ের বাবাও মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে, ওদের গুছিয়ে দিলাম। এখন একটু বাগানে আপনাদের নিয়ে এসেছি একটু ঘুরতে। ওই ছাদ থেকে মেয়ে যখন যায়, ছাদ থেকে একটু টাটা করি, তো তখনই একটু বাগানটাকে আবার ঘুরে নিই। আপনাদেরও তার জন্য ঘুরেছি। দেখুন কি সুন্দর সুন্দর ডোপাটি ফুল হয়েছে, সেদিন কিন্তু দেখেছেন অনেক ডোপাটি ফুল পেরেছি না। চলুন এবার ঘরে যাই, চাল গোছাবো। তো চাল এবার এসছে, সেই 3 মাস আগে আমি চাল গুছিয়েছিলাম, দেখেছেন। 3 মাস পর আবার এই একটা বড় কাজ, আমার জন্য বিশাল বড় একটা কাজ। এই বস্তাটাকে ম্যানেজ করা প্রচুর কঠিন হয়ে দাঁড়ায় আমার পক্ষে, একার পক্ষে। তো এবার চালগুলোকে 2টো ড্রামে ভরে রেখে দেব তার জায়গা মতন। ঘরটাও পরিষ্কার হয়ে থাকবে। 2 দিন ধরে এসছে চালটা, 2 দিন ধরে এখানে পড়ে রয়েছে, সময়ে আর পারছি না যে চালটা গুছিয়ে রাখবো। ড্রামটাও যখনই শেষ হয়, আমি এই 3 মাস পরে আবার ড্রামটা ভালো করে ধুয়ে উল্টে দিয়েছিলাম, এবার শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি, এবার ভরে নিচ্ছি। আর চাল বন্ধুরা ঘরে থাকলে পরে না টেনশান কিন্তু অনেকটা মুক্ত থাকা যায়, জানেন। আর কিছু না হোক, আলু সিদ্ধ ভাত তো খেতে পারবো, বলুন। আমার মাকেও দেখে এসেছি, আমাদের ঘরে সব সময় জানেন আমার মা বস্তা চাল কিনে রাখতো সব সময়। আমাদের বস্তা, এক বস্তা খালি হতে হতেই আরেকটা বস্তা আমার মা তুলে রেখে দিত। দেখেছি, ওই মার থেকেই বুঝি এগুলো শেখা। তো আমারও সেরকমই, মানে বস্তা শেষ হতে হতেই আরেক বস্তা তুলে রেখে দিই। চালটা ঘরে থাকলে অনেকটা টেনশন মুক্ত থাকে। তো চলুন, চাল আমার গোছানো হয়ে গেছে, চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেছি, আজকে ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে, দেখতে পাচ্ছেন তো। আজকে নাড়ু বানাবো, নাড়ু, আর আমরা তো বলি উখড়া, বন্ধুরা আপনারা কি বলেন। তো এখন 2টো নারকেল নিয়ে এসেছি, সেদিনকে নারকেলগুলো খুব সস্তা পেয়েছি। আর আমি 12 মাসই নারকেলের নাড়ু আমার ঘরে থাকে, আর মুরকি যাকে আপনারা বলেন। কেন, আমার ঘরে গোপাল আছে, সকালবেলা বাল্যভোগ দিতে লাগে, একটা নাড়ু দিয়ে বাল্যভোগ দিই। আর গোপাল তো নাড়ু খেতে, এইসব খেতে ভালোবাসে, আপনারা তো জানেন। তো তার জন্যই কিন্তু আমি যখনই বাড়ন্ত হয়ে যায় তখনই আবার বানিয়ে রেখে দিই। এবার যতটুকু দিন চললো, আবার সুবিধাও হয়। একাদশী সময় নাড়ু দিতে দেই, আবার দ্বাদশীতে অনেক সময় ভোগ দিতে পারি না, সেদিনকে কি করি, চিড়ে ভোগ দিই। এই চিড়ের সাথে মুরকি নাড়ু দিয়ে দই দিয়ে গোবিন্দকে ভোগ দিই। গোবিন্দ কিন্তু খুব ভালোবাসে, তো তার জন্যই বেশি করে আরও বানিয়ে রেখে দিই আমার সুবিধার জন্য। দ্বাদশী অনেক সময় শুক্রবারটা পড়লে পরে খুব সুবিধা হয় আমাদের, আর রবিবারটা পড়লে খুবই অসুবিধা হয় আমার বরের আর আমার মেয়ের। রবিবারটা ওদের কাছে একটা স্পেশাল দিন, মানে খাওয়া দাওয়ার জন্য।
আর বোঝেনি তো, সারা সপ্তাহ মেয়ে থাকে স্কুলে, বর থাকে দোকানে, তো সেইভাবে তো ওদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। রবিবারটাই একটু বাড়িতে সবাই মিলে খাই। তো ওদেরও রবিবারটা যদি এই দ্বাদশী পড়ে যায়, ওদেরও মুখটা কিন্তু ভারী হয়ে যায় জানেন। এবার আমি তো আর ধরি না দ্বাদশীর সময়, দ্বাদশীতে আমি দেখেছেন আমি ভোগ দেই গোপালকে, আর তার জন্যই তো কথা বলতে বলতে কিন্তু আমার নারকোল কিন্তু কোরানো হয়ে গেল, দেখেছেন। দুটো মানে 4টে মালা হয়েছে, দুটো নারকোল। নারকোলগুলো বেশ পুর, বেশ ভালো, আর রসালো টাইপের নারকোলটা। আর গুড় দিয়ে এখন নারকোলটা মেখে রাখবো। আচ্ছা বন্ধুরা, আপনারা কিভাবে করেন নারকোলের নাড়ু? এইভাবেই করেন তো, মেখে করেন না এমনি দিয়ে মানে কড়াইতে দিয়ে গুড় দিয়ে নাড়া দেন? আমি কিন্তু মেখে করি। এবার চলুন মুড়কিটা বানিয়ে নিই। তো মুড়কি বানানোর জন্য গুড় আমি আগে ধুয়ে নিই। এই তো ভাবছেন গুড় কিভাবে ধোবে, আমি গুড়টা সত্যি ধুয়ে নিই। মুড়কিতে গুড়টা ধুলে কি এই যে দেখেছেন কালো কালো আর বালি থাকে, সেটা তবে ওই মুড়কিটা করকর করকর করবেন না। দেখবেন দোকানের মুড়কি যখন আনবেন দেখবেন বালি একটু করকর করে। তো তার জন্যে কিন্তু আমি এইভাবে জল দিয়ে পুরো গুড়টাকে গুলে ছেঁকে নিলাম, এইটাই বলে ধোয়া। তো এইবার ভালো করে পাক দিয়ে নিলাম, দিয়ে মৌরি দিয়ে এবার খই দিয়ে নাড়া দিয়ে দেবো। তো আমার হয়ে গেল মুড়কি। এইবার বানাবো নাড়ু, মেখে রেখেছিলাম, এবার ঢেকে দেব বসিয়ে আস্তে আস্তে, আর আঁচটা একদম আস্তে করে দেব। যেহেতু ইন্ডাকশানে দেখেই করতে হবে, নাহলে পুড়ে যায়, ইন্ডাকশানে চট করে হাই হয়ে যায়। আবার একটু দিয়ে দিলাম এলাচ, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এর থেকে কিন্তু ওঠা যাবে না নাড়ু বানাতে গেলে, আর নাড়ু একটু গরম গরমই বানাতে হয়। দেখুন আমার নাড়ু কিন্তু পাক হয়ে গেছে। এইবার চলুন বানিয়ে নিই গোল গোল করে, ছোট ছোট করে, আমার গোবিন্দর হাতে যেন ধরতে পারে সেই অনুযায়ী মাপ করে বানিয়ে নিই। এইভাবেই আমি তো নাড়ু বানাই। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, ঘোষ ফুকন নামে খোলা আছে। আর আমার ইউটিউবের লিঙ্ক কিন্তু ফেসবুকেও দেওয়া আছে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে, আকাশটার অবস্থা দেখুন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।